নমস্কার বন্ধুরা, কিডসা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমার মা আর আমি বসে পড়েছি কি রান্না করতে। কি রান্না করবে দেখাও? দেখাও তো। হ্যাঁ, ফুলকপি। আচ্ছা, ফুলকপিটি রান্না করবে, তাই তো? কি দিয়ে রান্না করবে? দেখো, মা দেখাচ্ছে, দেখো ফুলকপি নিয়ে। দেখো, এই ফুলকপিটি রান্না করবে, তাই তো? তার সাথে কি নেবে? দেখো, এই ফুলকপি। আর দেখো, এখানে নিয়েছি দেখো পনির। আর দেখো কিছু সবজি নিয়েছি, দেখো এখানে আছে গাজর, বিনস, আলু। তো ফুলকপি একটা নিরামিষ রেসিপি, খুব সুন্দর দেখাবো তোমাদেরকে। যেটা পনির দিয়ে হবে, আর যেটা খেলে একদম মুখে লেগে থাকবে তার স্বাদ। তো দেখো, এখানে আমি দেখো এখানে অনেক কিছু নিয়েছি। এখানে দেখো আছে কাজু, পোস্ত, চারমগজ বাটা। এখানে দেখো আছে আদা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে দেখো আছে সবজি মশলা, আছে গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখো আছে হলুদ। এখানে দেখো চিনি, তেল নিয়েছি, সাদা তেল। আর দেখো আছে কসুরি মেথি। ওখানে দেখো আছে গোটা জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর দেখো আছে এখানে টক দই। তো চলো, প্রথমে আমি দেখো সবজিগুলো কেটে নেবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করবো রেসিপিটা। গাজরগুলো দেখো কেটে নিচ্ছি, দেখো গাজরগুলো লম্বা লম্বা করে কেটে নেবো আমি এভাবে। চলো, একটা গাজর দিয়ে দিই, চলো। আমি দেখো এখানে বিনস গুলো কাটছি। বিনস কাটবো আর এই ফুলকপিটা দেবো, তাহলে হয়ে যাবে। দেখো, এদিকে ফুলকপি কাটছি। দেখো, আলু, গাজর, বিনস আর ফুলকপি দেখো কেটে দিলাম। কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিয়েছি। তেলে আগে পনিরগুলো দেখো ভেজে নেবো, তারপর সবজিগুলো ভাজবো। দেখো, এই কেটে রাখা পনিরগুলো আমি ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে। একটুখানি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নেবো পনিরগুলো ভালো করে। দেখো, পনিরগুলো ভেজে নেবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার চলো, পনিরগুলো আমি তুলে নেবো। আমি হালকা ভেজে নিয়েছি পনিরগুলো, তুলে রেখে দেবো পনিরগুলোকে। দেখো, পনিরগুলো ভেজে তুলে রেখেছি। এবার আমি এই সবজিগুলো তেলের মধ্যে আগে একটু ভেজে তুলে নেবো। চলো, তেলের মধ্যে দিয়ে ভেজে নিই। এখানে আছে ফুলকপি, গাজর, বিনস আর আলু। তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো আমি। এতে আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ। এবার চলো, ভালো করে ভেজে নেবো আমি এটা। সবজিগুলো আমি তুলে নেবো। সবজিগুলো একটু ভেজে নিয়েছি, সবজিগুলো চলো তুলে নেবো, চলো। দেখো, তুলে নিয়েছি সবজিগুলো। এবার দেখো, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা। আর দেখো দেখো এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে। এটা আমি ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে। কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো এতে। ভালো করে একটু কষে নেবো ওটা। এবার দেখো, আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দেখো, এখানে আছে কাজু, পোস্ত আর চারমগজের পেস্ট। দিয়ে দেবো এটা এর মধ্যে। এবার চলো, একে একে মশলা দিয়ে দেবো আমি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সবজি মশলা, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো চিনি। ভালো করে আবার মিশিয়ে নেবো আমি এগুলো দিয়ে। আর দেখো, দিয়ে দেবো কসুরি মেথি। দিয়ে দেবো ফেটানো টক দই। ভালো করে মিশিয়ে নেবো আমি। এবার দেখো, ভেজে রাখা সবজি আর দিয়ে দেবো পনির। ভালো করে মিশিয়ে নেবো আমি সবজির সঙ্গে এগুলো। এবার চলো, আমি সামান্য জল দিয়ে এটা ঢেকে দেবো।
সামান্য জল দিলাম। চলো একটু ভালো করে মিশিয়ে নিই সবজিগুলোর সাথে জলটা। চলো আমি এটা ঢেকে দেবো। অনেকটা তো সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় সবজিগুলো, আর একটুখানি সেদ্ধ হলে হয়ে যাবে। চলো ঢাকা দিয়ে দিই। এবার চলো আমি শেষ করবো এটা ধনেপাতা দিয়ে। ধনেপাতা চলো তুলে নিয়ে আসি। টাটকা ধনেপাতাগুলো দেখো আমি তুলে নেবো এবার। বুঝতে পারছো কতটা ফ্রেশ। এটা দিলে কিন্তু খাবারের স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে। চলো আমি তুলে নিই। দেখো তুলে নিলাম, দেখো আমি। চলো আমি এভাবে তুলে নিই, তারপর তোমাদের এবার দেখাচ্ছি। দেখো ধনেপাতা তুলে নিলাম। চলো এবার কাটবো, লাস্টে আমি দেবো সবজিতে। দেখো ভালো করে সবকিছু তৈরি হয়ে গেছে। এবার ধনেপাতাটা আমি দিয়ে দিই। ধনেপাতাটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেবো ধনেপাতাটা, আর আমি দিয়ে দেবো গোটা গরম মশলার গুঁড়ো। তো ওটা আমি গোটা গরম মশলাকে শুকনো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে রান্নাটা আমি শেষ করব। চলো সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে রেসিপিটা। ফুলকপি পনিরের রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আর দেখতে পেলে কত সুন্দর রেসিপিটা। এটা দিয়ে কিন্তু গরম ভাত খেলে একদম পুরো জমে যাবে, আর কোনো তরকারি লাগবে না। তো তোমরা বাড়িতে বানিয়ে নিও এরকম ভাবে, আর আমাকে জানিও কেমন লাগছে খেতে খেতে। তো তোমার যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করলাম আজকের মতো। টাটা বন্ধুরা।